বন্ধুরা আবার চলে এসেছি। এবার আমরা বেরিয়ে পড়েছি ফুকেটের রাস্তায়। সমস্ত রাস্তার দুই দিকে প্রচুর প্রচুর মাসাজ পার্লার আছে। তোমরা লাইন দিয়ে মেয়েরা দাঁড়িয়ে আছে দেখতে হবে। বিভিন্ন বয়সী বিভিন্ন দেশের বিভিন্ন রকম কালচারের মেয়েরা আছে। তারা আমাদের নানা রকমভাবে ডাকছে বা সেইভাবে ওরা থাকে। তো এই একটা ইন্ডাস্ট্রি ওদের এখানে খুব ভালো চলে। আর এই যে মেয়েরা এরা দাঁড়িয়ে আছে, দেখবে এরা প্রত্যেকেই মানে এটাকে পেশা হিসেবেই কাজ করে এবং গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করে। পুরো এরিয়া জুড়ে যে ডেভেলপমেন্ট ফিনান্সিয়ালি বলো বা এরিয়ার টোটাল এটাই ডিপেন্ড করে এই থেকে, এই পেশার উপরে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আজকে আমাদের রাতের গন্তব্য। আমরা একটু খাওয়া দাওয়া করবো, থাই ট্রাই করতে হবে, কিছু লোকাল খাবারও ট্রাই করবো ওখানকার। আর থাই ম্যাসাজ তো অবভিয়াসলি ট্রাই করেইছি, খুব সুন্দর। শরীর একদম চনমনে হয়ে যায়, মানে শরীরের সমস্ত ক্লান্তি পুরো দূর হয়ে যায়। দারুণ জিনিস, তোমরাও ট্রাই করো। যাই হোক, এখানকার রেস্টুরেন্টের নামগুলো খুব দুর্দান্ত। এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে হোল, দা হোল। ছবিটাও খুব অদ্ভুত, ঠিক আছে। আমরা এই রেস্টুরেন্টে ঢুকবো। এখানে আরও অনেকেই আছে, অনেক ফ্যামিলিও খাওয়া দাওয়া করছে। তো দেখে আমাদের খুব ভালো লাগলো, আমরা তাই এই রেস্তোরাঁটায় ঢুকলাম। এখানে বসে তোমরা সফট ড্রিঙ্কস, বিয়ারও খেতে পারো। আমরাও স্টার্টিংয়ে বিয়ারই খেয়েছিলাম, প্রত্যেকে একটা একটা করে বিয়ার খেয়ে। যদিও আমি একাই বিয়ার খাই, বাকি ওনারা সবাই কোল্ড ড্রিঙ্কসই খেয়েছিল। তো ওখানকার কোল্ড ড্রিঙ্কস ওটা, আর ওখানে ইয়েও পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কসের সাথে সাথে ওটা ব্রেজার্স টাইপের বিভিন্ন রকমের ফ্লেভার আছে। তো সেগুলো এখানে পাওয়া যায়, তোমরা খেতেই পারো। আর এই সমস্ত মেয়েরাই বেসিক্যালি এখানে পুরো সার্ভ করে, এরা পুরোটাই এরাই চালায়। তো যাই হোক, আমরা নিয়ে নিয়েছিলাম একটা থাই ডিশ। এটা পর্নের উপরে একদম সিদ্ধ মানে জাস্ট ভাপা। এটা ছোট্ট একটা অক্টোপাস, টেস্ট সুন্দর ছিল, অক্টোপাসটাও খেতে সুন্দর। আর তার সাথে যে চিংড়ি মাছগুলো ছিল ওটাও খুব ভালো। আর কোনো খাবারই কোনো রিচ নয়, হালকা জাস্ট সিদ্ধ ভাপানো। এটা একটু ইয়ে টাইপের, ডিম টাইপের। এর মধ্যে পর্ক আর পর্ন দুটো মিক্স আছে, আর তার সাথে কিছু ব্রোকলি, শসা আর কিছু পেঁয়াজ কলির এইরকমভাবে এই ডিশটাকে এরা প্রিপেয়ার করেছে সুন্দরভাবে। আমরা লেবু ছড়িয়ে হালকা সল্ট আর ব্ল্যাক পেপার মিশিয়ে আমাদের মতো করে এটাকে বানিয়ে খেলাম, দারুণ খেতে। যাই হোক, নতুন খাবার দাবার ট্রাই করে মজাই লাগছে। আমাদের আরও অনেক আইটেম অর্ডার দেওয়া আছে, আমরা ধীরে ধীরে এগুলো খাচ্ছি। এটা একটা আইটেম আমাদের এসছে, এটা বললাম না, এটা একটা প্রাণীরই পায়ের দিকের হাড়ের ছোট ছোট টুকরো। এই হাড়গুলোর উপরে হালকা মাংস লেগে আছে। এটাও একদম আমাদের চিকেন পকোড়ার মতো ওই রকম স্টাইলেই রান্না করা, খুব ডিপ ফ্রাইভাবে। এটাকে এই যে সসটা দিয়েছে, এই সসের সাথে খেতে হয়। তো এটাও ট্রাই করলাম, এটাও খেতে খুব সুন্দর। লোকাল খাবারগুলো দুর্দান্তই ছিল। এটা একটা ডিশ আমরা নিয়েছি, এটা একটা প্রাণীরই মাংস।
রেড মিট টাইপের। তো জানি না কোন কোন প্রাণী এরা এখানে যা যা খাওয়াচ্ছে আমি খেয়ে নিচ্ছি। আমরা টেস্ট করে দেখছি, টেস্ট ভালো লাগলেই খাচ্ছি, আর টেস্ট খারাপ লাগলে খাচ্ছি। অলমোস্ট খাওয়া দাওয়া আমাদের ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর রেস্তোরাঁর অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর, আশেপাশে লোকজন সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, নিজেদের মতো গল্প গুজব করছে। আমরা এই সমস্ত মিটগুলো নিজেদের মতো করে ভাগ বাটোয়ারা করে খাচ্ছি। খাওয়ার দাওয়ারের টেস্টও একটা অন্যরকম একটা ফিলিংস, একটা অনুভূতি আছে। এটা এখানকার একটা মাছ, এই যে সবুজ সবুজ ছোট ছোট, এটা এখানকার বেগুন, আর সাথে শসা আর এই বাঁধাকপির পাতা, গাজর, বিনস এইসব দিয়েছে, একটা ঝাল ঝাল চাটনি। আর এটা একটা কি মাছ জানা নেই, মাছ একটা দিয়েছে, এটা আমরা ট্রাই করব। বাপন ভাবলো যে একটু মাংস টাংস ছেড়ে মাছের দিকে একটু ট্রাই করি, তো সুন্দরভাবে ট্রাই করেছে। ও তো খেয়ে খুশি, আমাদেরও দারুণ লাগলো খেয়ে। সব রকমের খাওয়ার দাওয়ার যতটা আমাদের পক্ষে ট্রাই করা সম্ভব হয় আমরা ট্রাই করছি। আপনারা এসে ট্রাই করতে পারেন, খাওয়ার যথেষ্ট ভালো সুন্দর। তবে এই বেগুনটা খুব একটা সিদ্ধ হয়নি, তো খেতে একটু কিরকম লাগছে, বাকি এগুলো ঠিকঠাকই আছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষের পথে, সমস্ত প্লেট ফিনিশ। চলুন আমরা আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হবে পরে।